লক্ষ প্রবাসীর রেমিটেন্সে আপনার অর্থনীতির চাকা সচল। এই সেই নোয়াখালী, এটা জাতির শ্রেষ্ঠ সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী। ভুলে গেলে চলবে না, এটা ভাষা শহীদ সালামের নোয়াখালী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি আপনার কুমিল্লাকে বিভাগ চেয়েছেন, আমরা আমাদের নোয়াখালীকে বিভাগ চাই। যদি বিভাগ দেওয়া না হয়, শুধু নোয়াখালী নয়, নোয়াখালী জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, হাটে ঘাটে মঠে, পাড়ায় মহল্লায়, স্কুল কলেজ মাদ্রাসায়, মসজিদ মন্দির গির্জায়, যে যেখানে আছি সেখান থেকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে নোয়াখালী বিভাগের দাবিতে রাজপথে আন্দোলনে নামব। ভুলে যাবেন না, আপনাকে বলে দিতে চাই আসিফ মাহমুদ, আপনি হয়তো জানেন না, একটা জেলাকে আরেকটা জেলার সাথে সংযুক্ত করতে হলে সেই জেলার ডিসিকে সভাপতি করে গণশুনানি করতে হয়। আপনি কোথায় গণশুনানি করেছেন? গণশুনানি না করে জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি কার অনুমতি নিয়ে নোয়াখালীকে কুমিল্লার সাথে সংযুক্ত করছেন? আজকে নোয়াখালীর আন্দোলন দেখছেন, ঢাকার রাজপথ বন্ধ করে দিব। ঢাকা রাজধানী নয়, নোয়াখালীকে রাজধানী ঘোষণা করব। ঢাকা থেকে সকল ব্যবসায়ীদেরকে নোয়াখালীতে নিয়ে আসবো। নোয়াখালীর 7 লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই নোয়াখালী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। ভুলে যাবেন না, 7 লক্ষ প্রবাসীর রেমিটেন্সে আপনার অর্থনীতির চাকা সচল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সংস্কারের চেয়ারম্যান, আপনাকে বলছি, কার অনুমতি নিয়ে আপনি সুপারিশ করেছেন নোয়াখালীকে কুমিল্লার সাথে? তরুণ প্রজন্ম জেগেছে, বৃহত্তর